এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, আবারও কিন্তু মেঘ উঠে এগোতে থাকছে, ফলে বেশ কিছু অংশে আবারও ঝড় বৃষ্টি দেখা মিলবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে 7 তারিখে কিন্তু অনেকটাই পরিষ্কার ছিল বৃষ্টিপাত হওয়ার পর 6 তারিখ রাত থেকে। এবারে দেখা যাচ্ছে আবারও রাতের দিকে মেঘ উঠে কিন্তু এগোতে থেকেছে, এবং সেটা ঝাড়খণ্ডের ওখানে যেটা বলেছিলাম যে ঝাড়খণ্ডের ওইখানে কিন্তু মেঘ উঠবে, যেহেতু ওখানে ঘূর্ণাবর্ত রয়েছে। সেই ঘূর্ণাবর্ত এবারে বৃষ্টিপাত দেখুন পুরুলিয়ার ওই সাইডগুলো দিয়ে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কিন্তু এগোতে থাকছে। এইভাবে কিন্তু একটি মেঘ তৈরি হয়ে এগোতে থেকেছে এবং এরই প্রভাবে বৃষ্টিপাত থাকবে। এদিকে আবহাওয়া দপ্তর আরও যে খবর দিয়েছে, 10 তারিখ 12 তারিখ কাছাকাছি পর্যন্ত বৃষ্টিপাত এখন চলবে প্রতিদিনই। মোটামুটি হয়তো দিনের বেলাতে পরিষ্কার থাকতে পারে, কিন্তু বিকেল বা সন্ধ্যে বা রাতের আশেপাশে বৃষ্টিপাত শুরু হতে পারে, এই রকম কিন্তু রয়েছে। আবার 9 বা 10-এর মধ্যে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আপনাদের বলেছিলাম, সেই নিয়েও আবহাওয়া দপ্তর কিছুটা বলে দিয়েছে। আজ আপনার এলাকায় এখন আকাশ কেমন রয়েছে, এবং ইতিমধ্যে আমরা যদি বৃষ্টিপাত পেয়ে গিয়ে থাকেন অবশ্যই সেটা কমেন্ট করবেন। বাকি যেখানে বৃষ্টিপাত হচ্ছে না সেখানে কী পরিস্থিতি হয়েছে বা কী পরিস্থিতি হতে চলেছে সেটা আমরা এখানে দেখব, তো দেখতে থাকুন। ইতিমধ্যে যদি আমরা একটু নামকাস্ট দেখে নিই, যেটা 7 তারিখের দিকে আবহাওয়া দপ্তর বলেছিল সন্ধ্যের পর থেকে আর কি, সেটা উত্তরবঙ্গের উপরের দিকে যে 5টি জেলা সেখানে একটু হলুদ সতর্কতা রয়েছে। বাকি যেটা পশ্চিম বর্ধমান পুরুলিয়ার আশপাশ থেকে কিছুটা বৃষ্টিপাতের জন্য অ্যালার্ট জারি করেছে, যেখানে হয়তো ঝড় বৃষ্টি হতে পারে। এবং তার পাশাপাশি বাঁকুড়া বা এবং দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী এবং যে মধ্যভাগের কাছাকাছি জেলাগুলি রয়েছে সেখানেও কিছুটা সম্ভাবনা রয়েছে। তার মানে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত এভাবে হতে হতে এগোতে পারে, এইটাই কিন্তু বোঝা যাচ্ছে। এবার একটু দেখে নেব যে সতর্কতা রয়েছে কতদিন পর্যন্ত। 10 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে, তবে তার মধ্যে 10 তারিখ আবার ভারী বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া হতে পারে। 11 তারিখে সতর্কতা নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন 10 তারিখের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে, অর্থাৎ 9 বা 10-এর কাছাকাছি সময়তে একটা বৃষ্টিপাত ভারী আকারে আসতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ ঝোড়ো হাওয়া হতে পারে। অর্থাৎ বৃষ্টিপাত হবে একদিন একটু কম, আবার বৃষ্টিপাত নেমে যাবে, এইরকমভাবে পরিবেশটা কিন্তু রয়েছে। এবং ভারী বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গের কিছু এলাকাতে 7 থেকে 8 তারিখের মধ্যে। এইটা কিন্তু দেখা যাচ্ছে আবহাওয়া দপ্তরের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটের সতর্কতা থেকে। তো দেখুন ইতিমধ্যে যে মেঘটা উঠেছে তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইভাবে একটা বজ্রবিদ্যুৎ এগোচ্ছে, এবং ওই জায়গাতেই কিন্তু মেঘটা উঠে এগোচ্ছে, এইভাবে একটা ব্যাপার রয়েছে। তো সেটাই কিন্তু পরবর্তী ক্ষেত্রে সময়টা একটু দেরি করে নিয়ে কিন্তু মেঘটা উঠোচ্ছে, এবং এটা উত্তর পূর্ব দিকে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। ফলে বৃষ্টিপাতটা কিন্তু যেটা হবে এদিকেই আসবে, এই দিক দিয়ে কিন্তু আস্তে আস্তে এগোতে পারে। অর্থাৎ পশ্চিম বর্ধমান পুরুলিয়ার এই আশপাশ ধরে কিন্তু সেটা উত্তর পূর্ব দিক এগোতে পারে, এরকম একটা ট্রেন্ড এটা থেকে বোঝা যাচ্ছে, ওই দিকে যেতে পারে। সুতরাং রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত ঢুকতে পারে এবং এটা ছড়াতে পারে। এবার একটু দেখে নেব যে 8 তারিখের দিকে বৃষ্টিপাত কেমন থাকবে, কোথায় থাকবে। 8 তারিখে কিন্তু পশ্চিমের দিকের জেলার পাশাপাশি পূর্ব দিকের জেলাগুলিতে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। 10 তারিখে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত কিন্তু হতে পারে, এবং উত্তরবঙ্গেও বৃষ্টিপাতটা হবে, এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। এবারে 9 তারিখের দিকে যদি যাই, 9 তারিখেও কিন্তু বৃষ্টিপাত হবে। দেখা যাচ্ছে যে পশ্চিমের দিকে জেলাগুলির পাশাপাশি বাংলাদেশ এবং বেশ কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। এটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে আরও বিস্তারিত বলবো আপনাদের। দেখুন দক্ষিণবঙ্গে 9 তারিখের মধ্যে যেটা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এই সাইডগুলোতে বেশ কিছু অংশে, মুর্শিদাবাদ, বীরভূমের আশপাশ, কিছুটা পূর্ব বর্ধমান এবং মেদিনীপুর এই সাইডগুলোতে, পূর্ব মেদিনীপুর এগুলোতে কিন্তু বেশ কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত আসতে পারে, যদিও ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হতে পারে। এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে, রংপুরের দিকেও বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশ এবং আসাম, মেঘালয়, ময়মনসিংহ, সিলেট এগুলোতেও বেশ কিছু অংশে পশ্চিম দিকে বৃষ্টিপাতের পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত থাকবে, যেগুলো 24 পরগনা, মেদিনীপুর এবং কলকাতা, হাওড়াগত রয়েছে, এইভাবে কিন্তু রয়েছে। এবং 9 থেকে 10 এই সময়ের মধ্যে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত রয়েছে, মাঝারি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি আর হালকা মাঝারি বৃষ্টিপাত, সঙ্গে বজ্রবিদ্যুৎ। রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং এখানে রয়েছে আসাম, মেঘালয় বৃষ্টিপাত থাকবে। এবারে বাকি অংশে কী হবে, 10 তারিখের দিকে দুপুরের পরে বিকেলের দিকে বেশ কিছু অংশে বৃষ্টিপাত আসবে, যেটা কালবৈশাখী ঝড়ের মতো আবার তৈরি করতে পারে, কারণ একটু রোদও থাকবে, আবার একটু করে জলীয় বাষ্পও থাকবে। ফলে এটা পরিবেশ তৈরি করতে পারে, যেটা বজ্রবিদ্যুৎও তৈরি করবে এবং দমকা ঝোড়ো হাওয়াও থাকবে। এই দেখুন দেখতেই পাচ্ছেন। তো এইভাবে দেখা যাচ্ছে যে 10 তারিখের দিকে কিন্তু রাতের মধ্যে বৃষ্টিপাত থাকবে, বিকেল থেকে রাতের মধ্যে, যেটা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের রংপুর, তার সঙ্গে মালদার আশেপাশে এবং আমাদের পশ্চিমের দিকে জেলার পাশাপাশি বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সংলগ্ন কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত, 2 জায়গাতে মাঝারি ভারী এবং বজ্রবিদ্যুৎ হতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা এগুলোতেও বৃষ্টিপাত হবে, তবে ঘুরিয়ে ফিরিয়ে অদল বদল হবে আর কি। তো এই 11 তারিখে দেখুন আবার ভারী বৃষ্টিপাত ঢুকবে, জলীয় বাষ্প ঢুকবে, একটা ঘূর্ণাবর্ত থাকবে, যেটা আলিপুরদুয়ার, কোচবিহার, রংপুর, তার সঙ্গে তার রাজশাহী,
ঢাকা, খুলনা, খুলনা বলছি, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, আসাম, মেঘালয় এবং ত্রিপুরার উপরে মাঝারি ভারী বৃষ্টিপাত নিয়ে যাবে। দু এক জায়গাতে আরও বৃষ্টিপাত বাড়বে এবং খুলনা বিভাগ, বরিশাল, চট্টগ্রামে এটা নিয়ে যাবে। 11 তারিখে বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশ তুলনামূলক অনেকটা বেশি দেখা যাচ্ছে এবং কলকাতা আশেপাশে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু জোরালো আকারে ঢুকতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এগুলোতেও এগিয়ে যেতে পারে। এরকম মতো আপাতত রয়েছে, এতে বড় আর একটু পরিবর্তন হবে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে বলবো আপনাদের। আপাতত এটা এখানে থাকলে ছোট্ট করে আপডেটটা দিয়ে দিলাম যে বৃষ্টিপাত কিন্তু এভাবে একটা ধেয়ে আসছে, যেটা আস্তে আস্তে ছড়াতে পারে। ধন্যবাদ।